হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করবো অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশালি, কারণ হচ্ছে আজকে ফ্রেন্ডরা মিলে সবাই মিলে আজকে এক্সাম শেষে ঘুরতে চলে গিয়েছিলাম অনেক সুন্দর একটা জায়গায়। জায়গাটা দেখে আপনার অন্য কোথাও মনে হতে পারে, বাট জায়গাটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে। আর এই জায়গাটার ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট টাইম দিচ্ছি না, এর আগে অনেকবার দিয়েছিলাম, কেননা এই জায়গাটা আমার এতটাই পছন্দের যে আমি বারবার চলে যাই। সো কী অবস্থা সবার? আজকে এক্সাম শেষে ফ্রেন্ডরা বসে মাঠের মধ্যে কী একটা অবস্থা করতেছিলাম সেটা তো দেখতেই পাচ্ছিলেন। এক্সাম শেষে সবাই এতটা মজায় ছিলাম যে আমাদের এক্সাম কিন্তু আজকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। 3 ঘন্টা হওয়ার কথা ছিল, বাট 1 ঘন্টা আগেই শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে সবাই বের হয়ে একদম নাচানাচি শুরু করে দিয়ে, তাই চিন্তা করলাম যে আজকে ফ্রেন্ডরা মিলে কোথাও ঘুরতে যাব, যেহেতু হচ্ছে তাড়াতাড়ি এক্সাম শেষ হয়ে গিয়েছিল আর ফ্রেন্ডরা মিলে অনেকদিন হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি না, যেহেতু হচ্ছে আজকে কিন্তু কোনো প্রিপারেশন ছাড়াই সবাই ঘুরতে গিয়েছিলাম। আর যাওয়ার পথে আমার ফ্লট দেখে এতটা ভালো লেগেছিল যে মনে হয়েছিল কিনে নিয়ে যাই, বাট কিনে নিয়ে কি করব, কারণ ঘুরতে ঘুরতে ফ্লটটা নষ্ট হয়ে যাবে। এদিকে আমি হচ্ছে তাদেরকে দামটা জিজ্ঞাসা করতেছিলাম যে এটার প্রাইস কত, দেন হচ্ছে এইদিকে আমার ফ্রেন্ডরা আরেকটা কাণ্ড ঘটে ফেলে, সেটা না হয় পরেই বলি। আর আমার ফ্রেন্ডরা ফুল দেখতেছিলাম, দেন হচ্ছে সবাই অনেক মজা করে করে হচ্ছে যাচ্ছিলাম। আর কলেজ থেকে বের হয়ে কিন্তু হচ্ছে আমরা হুট করে প্ল্যানিং করি যে এটাই যাব ওটাই যাব, লাস্ট ডিসিশন নিয়ে হচ্ছে আমি যেটা বললাম ওইটাতে সবাই চলে গেল। আর হচ্ছে যাওয়ার পথে হচ্ছে এই যে দেখেন আমার ফ্রেন্ডরা কিন্তু তখন ফুল চুরি করে ফেলছে দোকান থেকে। যাই হোক, এটা কিন্তু খুব মজা করে করেছে, এটা ওইভাবে সিরিয়াসলিভাবে নেওয়ার কিছু নেই। তারপর হচ্ছে সবাই কিন্তু খুব মজায় ছিলাম। আর অনেক দিন পরে কিন্তু সবাই এক জায়গায় হলে বেশ ভালো লাগে। বরাবর কিন্তু আমার ঘুরতে বেশ বেশি ভালো লাগে, আর যদি ফ্রেন্ডরা মিলে একসাথে ঘুরতে যাই সেটার মজার ব্যাপারটা কিন্তু অন্যরকম, যে এখনও বিয়ের পরে ফ্রেন্ডরা মিলে ঘুরতে পারতেছি, সবাই মিলে ঘুরছি। আর আমরা কিভাবে যাচ্ছিলাম দেখতেই তো পাচ্ছেন, যে একটা রিক্সার মধ্যে 4 জন যাচ্ছিলাম, অন্য আরেকটা রিক্সার মধ্যে 3-4টা ফ্রেন্ড, আরেকটা হচ্ছে মজার ব্যাপার আর 2টা ফ্রেন্ড ছিল, ওরা কিন্তু হচ্ছে অটোতে যাচ্ছিল, ওদের একটু যেহেতু প্রবলেম ছিল সেক্ষেত্রে অটোতে যাচ্ছিল। আর সবাই যাওয়ার পথে এতটা বেশি মজা করতেছিলাম, আর রিক্সাওয়ালা মামাকে বলতেছিলাম যে মামা একটু সাবধানে চালান, আমাদের কিন্তু সবার বিয়ে হয় নাই, আমাদের কিন্তু বিয়ের অনেক শখ আছে, দেন হচ্ছে অ্যাক্সিডেন্ট করায় আমাদের মেয়েরা ফেলাইয়েন না, এই টাইপের কথা বলতেছিলাম। আর এটা কিন্তু আমি আমার প্রপারলি বরিশালের ভাষায় বলতেছিলাম, জাস্ট অনেক মজা করতেছিলাম। আর আমার কেন জানি মনে হচ্ছে যে অনেকদিন পর ফ্রেন্ডরা মিলে ঘুরতে গিয়ে এতটা বেশি মজা করতেছিলাম। আসলে হচ্ছে এই যে আমরা সবাই মিলে ঘুরতেছি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে অনেক মজার। কোনো এক সময় হয়তো সবাই থাকবো না বা হয়তো চলতে পারবো না একসাথে, কিন্তু এই যে সময়টা, এটা কিন্তু আমাদের সব সময় স্মৃতি হয়ে থাকবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তখন হয়তো এক একজন এক একটা জায়গায় থাকবো, আর এই যে বিষয়টা, এটা কিন্তু মেমোরি হয়ে থাকবে আমাদের জীবনে। আর আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছিলাম, এই জায়গাটা আমার এতটা বেশি ফেভারিট, কিন্তু যাওয়ার পরে যেটা হলো, আমরা হচ্ছে ঝালমুড়ি খেতে খেতে যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখি যে এটা বন্ধ। এটা কোনো কথা বলেন? আমি ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম, 12-13 জন ফ্রেন্ড আসছি, আসার পরে দেখি এটা বন্ধ। আর তারপর যে কি একটা বাজে অবস্থা, আমার ফ্রেন্ড যে কি একটা অবস্থা করছে সেটা তো দেখতেই পাচ্ছেন, যে ওরা হচ্ছে মনে হয় জোর করে খুলবে, যে মামা খুলেন না কেন, খুলে ফেলেন, আমরা ভিতরে যাব, রেস্টুরেন্টে যাব, এই টাইপের একটা ব্যাপার। ফাইনালি হচ্ছে আমরা ভিতরে ঢুকি, আর ঢোকার পরে হচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেক নিয়ম কানুন আছে যেটা মেনে চলতে হয়। আর ঢোকার ফার্স্ট টাইম হচ্ছে ওরা জিজ্ঞাসা করে আপনি কোথায় যাবেন, কেন যাবেন, বাট এরকম অনেক কিছু বলে তারপরে পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয়। বাট ওনাদের এখানে একটা নিয়ম আছে 12টার পরে খুলে, সেটা আমরা জানতাম না। আর ফাইনালি হচ্ছে আমরা ওইটার মধ্যে যাই, যাওয়ার পরে হচ্ছে ওরা হচ্ছে যে ভিউ দেখে খুব খুব বেশি খুশি হয়েছে, যে হ্যাঁ ভিতরটা বেশ সুন্দর, কিন্তু এখানে অনেক নিয়মকানুন আছে যেটা আপনার অবশ্যই মেনে চলতে হবে, আর যে যে যাবেন অবশ্যই নিয়মগুলো মেনটেন করতে হবে। আর হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে কিন্তু খুব বেশি মজা করতেছিলাম। আর এখানে কিন্তু আমরা 12 থেকে 13 জন গিয়েছিলাম। আর যাওয়ার পরে এত সুন্দর একটা জায়গা দেখে ওরা বলতেছিল যে হ্যাঁ আমরা কিছু সময় এখানে আড্ডা দিই, ঘুরি। তবে কিন্তু আমাদের এখানে আরও কয়েকটা ফ্রেন্ড আসার কথা ছিল, 2-3 জন, বাট ওরা হচ্ছে একটা প্রবলেমের জন্য চলে যায়। ফার্স্ট টাইম বলেছিলাম যে আমরা কোনো প্ল্যানিং ছাড়া আজকে হুট করে চলে আসি। এমনও আছে যে সবাই জাস্ট হচ্ছে যার যার মতো করে ভাড়া নিয়ে চলে আসছে, বা একটা মানুষের যতটুকু টাকা প্রয়োজন হয় বাইরে আসলে, দ্যাটস ইট, এতটুকুই টাকা নিয়ে বের হয়েছিলাম, ওরকম কোনো প্ল্যানিং ছিল না। যাক, প্ল্যানিং ছাড়াও কখনো কখনো ঘুরতে বেশ ভালো লাগে। আর ভিতরটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর। আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে আমরা কিন্তু সব জায়গায় ঘুরি নাই, সব জায়গায় যাইও না, আর
জানিও না, কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আর বিশেষ করে গাজীপুরের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমাদের সব জায়গায় যাওয়া হয় না। আর এখানে দেখছেন ভিউগুলো জাস্ট অসাধারণ। এখানের মধ্যে পিকচার তুললে পিকচারগুলো জাস্ট অসাধারণ হবে। আমার কাছে বেশ ভালো লাগে এই জায়গাটা। আর যদি হচ্ছে যদি কেউ ফটোশ্যুট বা পিকচার তুলতে যায় তাহলে অবশ্যই দিনের বেলা যাবেন। আর সন্ধ্যার পরে এখানে অ্যালাউ না, জাস্ট 5টা পর্যন্ত অ্যালাউ। আর আমার ফ্রেন্ডরা জাস্ট ছবি তুলতেছে, এক একজনের ছবি দেখতেছে, কি একটা অবস্থা। আর হচ্ছে যাই হোক, এটা কিন্তু একটা মজার ব্যাপার। আর এই ফুলগুলো কিন্তু আমার বেশ পছন্দের। আমি যখন আমার নিজের একান্ত একটা বাড়ি করব তখন আমি আমার বাসার গেটের মধ্যে এই ফুল গাছটা লাগাবো। দেন ওইটা আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডে থাকি যে হ্যাঁ আমি এই গাছটা আমি লাগাবো যখন আমার নিজের একটা বাড়ি হবে। তারপর যাই হোক, তারপর কিন্তু ফ্রেন্ডরা মিলে হচ্ছে ভিতরে চলে যায় রেস্টুরেন্টের, জাস্ট হচ্ছে কিছু খাওয়ার জন্য। যেহেতু হুটহাট করে চলে আসছি, ওইভাবে প্ল্যানিং করে আসা হয় নাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু হচ্ছে আসছি সেখানে তো আমাদের কিছু খেতে হবে, একটু টাইম স্পেন্ড করতে হবে। শুধু শুধু তো আর ভিতরে এসে লাভ নিয়ে, সবার খুব বেশি খিদে লেগেছিল যেই কারণে আর কি সবাই চলে যাই। যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে কিছু সময় বসে ডিসাইড করি যে কি খাবো। আসলে সবার তো আর পছন্দ এক না, বাট চিন্তা করতেছিলাম যে কে কী খাবে। বাট যে যার মতো করে হচ্ছে জিজ্ঞাসা করতেছে, একে প্রশ্ন করতেছে কী খাবি, তোর কী পছন্দ। ফ্রেন্ডদের মধ্যে এটা কিন্তু একটা খুব মজার একটা ব্যাপার। হ্যাঁ, প্রশ্ন করতেছে কার কী পছন্দ। পরে সব কিছু ডিসাইড করে আমরা একটা অর্ডার করলাম। আর হচ্ছে যেহেতু হচ্ছে অনেকের হচ্ছে যে চিকেনে প্রবলেম বা হচ্ছে অনেকে হচ্ছে অনেক ধরনের ফাস্টফুড আইটেম পছন্দ করে না, সেক্ষেত্রে হচ্ছে সব কিছু মিলেঝিলে একটু টাইম লাগে আমাদের অর্ডার করতে। আর অর্ডার করার পরে তো এখানে খুব বেশি ওয়েট করতে হয়। আর বরাবরই কেন জানি আমার এই রেস্টুরেন্টের খাবারগুলোর প্রাইস হিউজ পরিমাণ, সব কিছু মিলেঝিলে একটু বেশি রাখবে, এটা নর্মাল ব্যাপার। তারপর হচ্ছে আমরা যেহেতু হচ্ছে অর্ডার করেছি সেক্ষেত্রে হচ্ছে আড্ডা দিচ্ছিলাম, ফ্রেন্ডরা মিলে কথা বলতেছিলাম, এইরকম একটা ব্যাপার। আর হচ্ছে এই যে আমরা আজকে ঘুরতে আসছি, সবাই মিলে টাইম স্পেন্ড করছি। কোনো একটা সময় হয়তো এক একজন এক একটা জায়গায় থাকবো, সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় কেউ কারোর সাথে দেখা হবে না, কথা হবে না। এই যে বিষয়গুলো, এই যে স্মৃতিগুলো, এটা একটা মেমোরি হয়ে থাকবে যে হ্যাঁ আমরা ঘুরেছি, আড্ডা দিয়েছি, এটাই অনেক। ঠিক আছে, যে কোন ফ্রেন্ড হচ্ছে কোথায় থাকবে না থাকবে, সবার হয়তো এখানে বিয়ে হয়নি, সবাই ম্যারিড পারসন না, 2 থেকে 3 জন হচ্ছে সিঙ্গেল, ওদেরও বিয়ে হয়ে যাবে, হয়তো সবাই এক জায়গায় থাকবো না। সেই ক্ষেত্রে হচ্ছে যে এই বিষয়গুলো একসময় স্মৃতি হয়ে থাকবে আমাদের মধ্যে। এর মধ্যে আমাদের খাবারটা চলে আসে। আর এখানে কিন্তু হচ্ছে আমরা পিৎজার অর্ডার করেছিলাম। আর এখানের পিৎজাগুলো আমার কাছে মোটামুটি লেগেছে। আমি হচ্ছে খুব বেশি ভালো বলবো না আর খুব বেশি খারাপও না। আমরা হচ্ছে 2টা পিৎজার অর্ডার করেছিলাম, যেহেতু হচ্ছে আমরা 9 থেকে 10 জন ফ্রেন্ড ছিলাম। আর এর মধ্যে কিন্তু আরও অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে চলে গিয়েছে। গেট পর্যন্ত আসার পরে যখন দেখছে অফ করা, তখন ওরা এসেছিল ঘোরার উদ্দেশ্যে, বাট চলে যায়। যাই হোক, ওদের হচ্ছে মিস করতেছিলাম। সবাই মিলে থাকলে হয়তো বেশ ভালো লাগতো বা বিষয়টা অন্যরকম ভালো লাগার ব্যাপার, যে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, ঘোরার ব্যাপারটা। আর এখানের কিন্তু সব কিছু এমনি অনেক সুন্দর, ভিতরটা অনেক সুন্দর। আপনার এখানের খাবারগুলো একটু হাই কোয়ালিটির, প্রাইস থাকবে, এটা নর্মাল ব্যাপার, কারণ এটার ভিতরের ডেকোরেশন, এসি, এভরিথিং সব কিছু চার্জ মিলিয়ে এখানে প্রাইসটা একটু বেশি। যারা এখানে ঘুরতে যাবেন অবশ্যই অবশ্যই একটু দিনের বেলা যাওয়ার ট্রাই করবেন, তাহলে আপনি অনেক সুন্দর সুন্দর পিকচার এবং ফটোশ্যুট নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু আমি জায়গাটার নামটা এখন পর্যন্ত বলিনি, এটা হচ্ছে আমাদের গাজীপুর শিমুলতলি গলফ ক্লাব, যেটা হচ্ছে অনেকে আরেকটা নামেও চিনে, যেহেতু আমি এই নামে জানি সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই নামটাই আপনাদের কাছেই বললাম। আর হচ্ছে জায়গাটা কিন্তু সব কিছু মিলে যেলে অনেক সুন্দর, এবং সব জায়গায় যাওয়ার কিন্তু পারমিশনও নেই, সব জায়গায় আপনি যেতে পারবেন না, মাঠের মধ্যেও তো একেবারেই না। সেই ক্ষেত্রে হচ্ছে সবাই বের হয়ে একটু পিকচার ফটোশ্যুট নিতেছিলাম, ভিডিও নিতেছিলাম, এবং খাওয়ার পরে হচ্ছে ডিসাইড করতেছিলাম যে এখন সবাই চলে যাবে কিনা বা কার বাসায় কোথায়। কারণ হচ্ছে যেহেতু হচ্ছে সবার বাসা কোথায় এটা জানার পরে এক একজন কিন্তু এক এক জায়গা থেকে এসেছে। আসার পরে হচ্ছে আমরা চলে আসি ফাইনালি। আর হচ্ছে গাড়ি দেখতেছিলাম, যেহেতু হচ্ছে একজন টঙ্গী যাবে, উত্তরা যাবে, মাওনা যাবে, এক একজনের বাসা এক এক দিকে ছিল, কাপাসিয়া, শালনা, সব কিছু মিলেছিল। আমাদের গাড়ি খুঁজতে কিন্তু একটু টাইম লাগে। আর এই যে ফুলটা, এটা কিন্তু আমাদের চুরি করা ফুল, প্লিজ এটা কিন্তু বলবেন না প্লিজ, তাহলে কিন্তু ওই যে ফুলওয়ালারা আমাদের কিন্তু খুব মার দিবে, কারণ ওই কলেজে কিন্তু আমরা যাওয়ার সময় তাদের দোকানের সামনে দিয়ে যাই। আর এই ফুল দুটো কিন্তু আমাদের চুরি করা ফুল। তবে কোনো এক সময় আমরা টাকা দিয়ে দিব, চিন্তা নাই, কিন্তু এখন তো চুরি করছি তার মানে আমরা চোর, কিন্তু এটা আপনারা বলবেন না প্লিজ, কারণ বললে কিন্তু আমাদের গণধোলাই দিবে, যেহেতু হচ্ছে আমরা ফুলের কিনতে গিয়ে চুরি করে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল, সবাই মিলে ঝিলে খুব সুন্দর আড্ডা দিয়েছিলাম। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।